কোরআন শরীফে একটা সূরা দিছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি অলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহর অলি। ওনারে আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ বলেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমানটা আল্লাহ ডাক দেয়া কয়, এ লোকমান, কয় জি আল্লাহ, কয় আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয় কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? তো লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোক খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কইন না না, তো আমরা হইলে তো কইলাম দেন দুটার থেকে কুদ্দুর কুদ্দুর দিয়েন। আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন? লোকমান কে আল্লাহ, আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কোন লাগবো, জিনিসটির নাম কিটা? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ কে আরে দুইটা জিনিসের একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কন লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসছিলেন দুইটার ভিতরে কোনটা নেন, ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হইছে তারার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হইছে একজনের হুশ নাই। নুহ নবীরে তো আল্লাহ তুমি যেই দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়াই নাই সিফাতি আল্লাহ। কয় কবে কি দমক দিস্তা? কয় তুমি নুহ নবীরে কইলা না, নুহ ও নুহ, যারা তোরে মানে না, নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, বুটবুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নুহ নবীরে নৌকা বানাইতো কইলা, নুহ নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইল। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে নু, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার যে আল্লাহ মানে না, তো তারে ধর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তো তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকার হ্যাঁ কি হতো নৌকা বানায়, এখন জীবনে কি ফানি উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনও নৌকা বানায় কি হতো। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয়দিন? কথা কনা কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের চালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ, কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না কেন, হ্যাঁ কি মুসলমান না কাফের? এখন এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি, কিন্তু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর, তে ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বা আব্বারা কইয়া সারে আবার তলফেরা জিগায়। অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর ভার হয়ে গেছে কত, ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে কত, তাই কইয়া সারে আবার পানির তলে জিগায়। আচ্ছা ও ফুত কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের ধরতো মনো না কয়? হেবারা নবী দেখে কি মায়া নাই? নূহ নবীর কল যারা মর্সা দিয়ে উঠছে, আরে তে আবার ফুতে রে, তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে যাবো গা। তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা। মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা,
আর কে না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে আল্লাহ দেহেনিও ঘুমাইলে সে সব কার লোকে ওয়াজ করতে আসি কথা না হইল বদলা বদলি বেড়ালা কি কোন সভাপতি সাহেব বদলা বদলি বেড়ালা বেড়া কথা না কইলে থাকতেন পারতেন না এটা হেই হুজুর না এই ফুতের লেগে মায়া লাগেনি রে নূহ নবী নিরাল ফুতরে কইছি আপা আর কে না আমার লোকে তুই নৌকাতে চালা আল্লাহ শুনে নিও আল্লাহ জানে নিও আত্রা দিয়েছিস আল্লাহ দেহে নিও দেখা দলাইছে এবার আল্লাহ কয় নো তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও ফুতের লেগে মায়া দেহাও সাবধান যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো সুবহানাল্লাহ বলবেন নাম ধরে রাখতাম না খাতা আল্লাহ সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না ও সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটিরে আরো সহজ করে কই আবুল কালাম আজাদ ভাই বিএনপির নেতা এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে উনি যদি রাজা মেহের স্কুলের মাড়ো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না ঠিক কিনা সে কি কইব আরে এবারে তো নিজের ফুতেরে তুই 40 কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে এটার আর বিচার নাই ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না তো ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে তুই মাই দিতে দৌড় দিস কেরে মরছে হেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ এই ফেল যায় কতক্ষণ আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ তোমার কিচ্ছু হয় না এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না ঠিক কিনা কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা তুমি নবী দেখে কি ছাইড়া দেন নাকি তুমি নবী দেখে ছাইড়া দেয় তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা ফুতের প্রতি মায়া দেখাইবা আমি বরদাস্ত করব না নো ছেড়ে দাও হাত যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও খোদার কসম আমি আল্লাহর কসম আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব যদি এমন হইতো বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো আমার খেটে খাওয়া মানুষগুলো অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো রাজা মেহেরের দেবিদ্দারের মানুষগুলো কোনোদিন অন্যায় করার সাহস পেত না ঠিক কিনা আরো সহজ করে কই কথা আসিল ডর নাই যে উঠবো তারা ঝাঁটা দিয়ে হতাই লেবা এখন থেকে যে উঠবো তার বিচার নাই যারা লগে তো উঠবো তার আর বিচার হইব তে তো বুঝে না তে যদি বুঝতো তে কোনো উঠলো না হইল তে বুঝে না আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন উঠতো বিল্লা আর একটা কথা মনে পড়ছে দেখি কয়ে লিতাম রে চিনি 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 চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে থাকলে মুহ দিয়া লাইল যে এমনি দেখাইছে কুশ করে লইয়া লাইছিল তো চিনি কি তিতানা মিডারে আচ্ছা এখন একবার ফ্রিজও করে চিনি আছে আখের চিনি আমার আইনা কো হুজুর চিনি খান কেমিক্যাল মুক্ত তা আমি চিনি খাইছি ইচ্ছা কইরা
কইছে পরে আমি সামিজ দা কুদুর খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাইরে বললাম, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়েন না, এরকম আমরা এলাকার চিনি এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামিচ চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান এটা ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে। আমি কই ধর, এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি আবার আর মুহ লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিঠা, এটারে জোর কইরা বাইন দেয়া ফালার লগে হ্যাঁচড়াইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি দাফনা মাফনা আলগা করে আলে বিটান দিয়ে আলাদা দাঁড়াই চিনছন হেঁটে উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিন জাগা দেয় উঠতে। একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছে না, আজান কমলা না, হাডুয়া বন্ধ। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম মনে আছে নি কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আছিল। এখন হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর হাত বাড়াইলে সাহস করবো নি? আরে বেটা নবী ফুতেরে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কও? এই ঘটনা ঘটছিল উমরের জমানায়। কইলেটা উমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে। উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যায়, তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইতেন না? এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। উমর কয় তারে বান্দা নিয়ে আসো। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো। ওমর আসলেন মসজিদের বারান্দায়। সবাই কানাঘুষা করতেছে, উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়। ফুতের উপরে বিচার আইছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার আইলে কি বিচার করে আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলোও ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন জল্লাদ কই? জল্লাদ বললেন লব্বাই ইয়া আমিরাল মুমিনিন। হে ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দৌড়া। কয় দৌড়া? কথা কেন, কয় দৌড়া? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো। পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করো। উমর নিচের দিকে তাকিয়ে আছেন। চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে। নমুনা যে ধরে মনে তার ভাই ঢালাইব কি উমরে দেখ কালাইছে। ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গন্যা লাইছে। ওমরকে চুপ, বন্ধ করো, চাবুক করা। বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলেম ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা সভ্যতা, কোনো জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো। ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে আবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে 3টা হয়েছে 4 হবে, কয় না 3টা মিলেই আমি একটা ধরি না, তোমারগুলো হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোনো মা তার সন্তানের ব্যাপারে আরজি করতেছে, কোনো স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুকগুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনা এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও, বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে করিম, আমি তোমার একটা না খান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন, আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। তারা দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিচ্ছে, তারা দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিছে বেশি আম্মা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ভাই মনে কষ্ট নিয়েন না, আমি মুশতাক ফৈজি, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে, 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আছি। ভাই আমি খেয়াল করে দেখলাম আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন। মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা কইছি, খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না তো,
আমার মাহফিল ছিল মুরাদনগর। কয়ে লিতাম রে, কয়ে লিতা মাহফিল ছিল মুরাদনগর। নাম কইলে চিন্তা লাগবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে হুজুর আগে খাইয়ালো। আমি আনো কি কি ব্যবস্থা করছো আনো। দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা শুনছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ। ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেট হচ্ছে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ি রয়েছে। আমি ওটি করতে আনছ, হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? এবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম, মাশাআল্লাহ মজা এতো, দিছি না আরেকটা। বাড়ির দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খেয়ে এনেছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দায়িত্ব খাওয়া জোর করে ওখানে ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গড়েন তো হইতা লাউনটা বোঝাই নেব তে করছে কিন্তু দৌড় দিয়া আইয়া সেটা খুঁজো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস, মিষ্টি খাইতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিচ্ছি। কান্দন যাইব, খাওয়ন তো যেত না, কতক্ষণ চাইয়া থেকে না এটা হইতো না। রাহ পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লোকে কুতুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ রে ধরতে দিও না, বাহিরি গাড়ি দিয়ে দিও, রাখা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে? আপনার যে ডাহা বাড়ি, এহা নয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ড হোম কানাডা, কি এতটা নাদান কিরে? আপনি এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে আসো অজপাড়াগাঁয়ে, মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা বলো? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকমই হবে, তাহলে পরিণতিও এমনই হবে। রাস্তা ফলাফানি চিন্তা লাইছে তো কেমনি কিতা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে।
সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করছে ঠিক আছে, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কয়টা না গোনা আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারের সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও সুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই কনা আনে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। কি কথা নবীজি 1000 বছর আগে কই রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফলাফাইন, ও ফলাফাইন, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানো মায়া করি, আমার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফলাফাইনরে করি এটা তোরা বুঝদি না, আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফায়সালা সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি নাই। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা বালা না কই না, অভ্যাস আমার নাই, খারাপ থাকলেও কই না। এখন যাওয়ানোর সময় শুধু লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কন আমিন। তাহলে কেউ উঠতে দিয়েন না, হ্যাঁ, কেউ উঠতেন না। হ্যাঁ, আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন আবাদত হইব আল্লাহর, আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে। ইয়া আব্বা আম্মা তারা তো 2 জন, কার লগে বালা ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি বালা ব্যবহার পাও না কেনা? কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মা। ছেলে তারে বসাও তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো। বুঝুই না, আটকা তারে। তাই শুনেন তো, যখন আল্লাহ কইছে আবাদত চলবে কার? ভালো ব্যবহার পাও না কে? পিতা মাতা। এখন পিতা মাতা একজন না 2 জন? সাহাবারা তো বড় বুদ্ধিমান,
তারা গিয়া কই রাসূলুল্লাহ আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা, নবীর মুহূর্তে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তা গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা, তোমার আম্মাই। এরপরে কয় আম্মাই, এরপরে কয় আম্মাই, এরপরে কয় তোমার আব্বাই। তাইলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2 3 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 60। বেড়াগিরি যে দেখান কেকের করে যে লইয়া পড়েন 60 রুল নম্বর। রুল নম্বর কত? 1 2 3 কার? এরপরে কেমনে বেড়াগিরি দেখাইতেন মনটায় কয় কত তো একটা মনে পড়ছে, এটা কইলে তা অনেক এলাকায় স্ত্রীর উপরে বেড়াইতে হাত তুলে আল্লাহর রাস্তায় এটা কইরান না। উমরের জামানায়, হযরত উমরের জামানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি দুর্বল, তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে শোনো তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দিই তখন কিতা করবা? ধরে রাখছে কেডা? বিচার দিবে না গিয়া? এই কথা শুননা সেরা বেড়া দেখ সত্যি কালবারটা উমর রোদও ডরায় না। তো ওই এলাইছে তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমরে আইলে বিচার দিব। এমন সময় দেহে উমরের ঘর তুফান চলতে আছে। আর না সরসা আর বিচারই লাগতো না, আমরা তো মাশাআল্লাহ তারাত অনেক ভালো আছি। এই কথা কই রওনা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে বাড়ির সাথে দেখ বেড়া আইসি যাইয়া ডাক দিছে, ও কার কাছে আসলেন? আসলাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে? সারছে কি তা ওই যেই কারণে আসলাম বুঝেছে তাও কিতা? আরে কিতা কইতাম আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার ঘরে তো হুদা গো, আপনার ঘরে দি দাও দাও। কি বিচার দা এলাকে বুঝবে যা কেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কুতুর জিগাই কইছি কেউ না। আচ্ছা ওমর আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ালায়। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? ওমরে কয় কিতা কইতাম রে, স্যাদ দিলে উঠে না, স্যাদ উঠে কত কিছু করেন না। কয় করতাম লই আটকা একটা কথা মনে পড়া যাইয়া, আপনারও মনে পড়া মনে করে রাখেন। ওমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করে মহিলাটা নিজের রাজা মেহেরার একবার মনে করেন বিয়া করছে মরিসা, মরিসার মাইয়ারায় বিয়া বওয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বন্ডি বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বওয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান, হযরত উমর কয় এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো। সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই বাচ্চা ছেলের আমার হাতে ধরে মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়,
আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও রাজা মেহারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল। কি হইল এটা? মাইনা 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 চইল। একটা লোকও কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি? কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছ, আম্মা কবরে শোয়াইছ, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয়, সন্তান আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি, আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। আমি বলি, মা কান্দ কেন? আমার মা কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোরা আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা। মা মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো? আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইব।
মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয় কোন আমিন। দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন।